মাত্র একটা জায়গায় আল্লাহ কোরআনে দিলেন যে নামাজ পড়ো, আমরা সবাই নামাজ পড়ি, অথচ 82 জায়গায় আল্লাহ দিয়েছেন আকামুস সালাহ, নামাজকে কায়েম করো। এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়। আমার মনে হয় আপনি আল্লাহকেও ধান্দাবাজি বলবেন। কথা বলেন না কেন? আমি কি কোনদিন বলেছি যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে? বলেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি, সেই 12 সাল থেকে কোনদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াজউদ্দিন তার আদর্শ কায়েম করা লাগবে? যতদিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান, নামাজকে আপনি সংসদে নিয়ে যান। তখন সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যাই বলা লাগবে না? ইসলামকে আমরা 54 বছরে শুধু অনুরোধের জায়গায় রেখেছি, আদেশের জায়গায় নিতে পারিনি। এখন বলেন না কেন? আগামীতে ইসলামকে অনুরোধের জায়গায় থাকবে না, আদেশের জায়গায় যাবে। ওখান থেকে আদেশ আসবে, ডু ইট, এটা কর। আকামুস সালাহ। মাওলানা নজরুল ইসলামের মতো, আব্দুল করিমের মতো এই বাংলাদেশে 151 জন যদি এবার যেতে পারে সংসদের প্রথম অধিবেশনে, তাদের বলা লাগবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। সূরা হজ 41 নম্বর আয়াত। আমি কি মানিয়ে বলছি? ওনারা করবে ওটা 100 ভাগ, যদি না করে ওনাদের ভোট দেওয়া দরকার নেই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার এই সমস্ত মুমিন বান্দাদের আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। এজন্য নামাজ কায়েমের আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজেই জানেন। বহু দল আছে দেশে নামাজ পড়ার কথা বলে, কিন্তু নামাজ কায়েম করা লাগবে কথা বলে শুধু জামাত ইসলামী বাংলাদেশ। 3 নম্বরে খরচ করা লাগবে আপনার যা আছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। এর জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার লাংতাবুর জীবনে কোনো লস নেই। এই জন্য যে 3টা কর্মসূচি, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই 3টা হাতে নিয়েছে, এই জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি। এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই করেন। এরপরে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আমার এই সহজ সরল আয়াতগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, যে এরকম কথা বলিয়ে থাকে, এরকম অনেকে বলে না, উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা চিরকাল জাহান্নামে থাকবে, এরা জাহান্নামের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যে কথাগুলো আমি পড়েছি এর আয়াতের পরে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই লোকটার চাইতে বড় জালেম আল্লাহর দৃষ্টিতে আর কেউ নেই। যে লোকটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব। তার কপালে যেটা লেখা আছে, এখানে কিতাব মানে তাকদীর, তার তাকদীরে কপালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে। সুতরাং ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন আর যকসু বলেন, যাই বলেন, কপালে যেটা লেখা আছে ওটা পৌঁছাবে, যতই ষড়যন্ত্র হোক। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না ইনশাআল্লাহ। হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম। হঠাৎ যখন তাদের কাছে মরণের ফেরেশতা চলে আসবে, ক্বালু, তারা বলবে, আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। নিজেদের উপরে যারা জুলুম করেছো, কোথায় আজ তারা যাদের কথা মতো তোমরা ন্যায়কে অন্যায় বানিয়েছো, অন্যায়কে ন্যায় বানিয়েছো? বাংলাদেশে এটা এখন নেই। কথা বলেন না কেন? শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত যাচ্ছে, রেজাল্টের ঘোষণা দেয়নি, অথচ ঘোষণা রাত 8টা-9টার ভেতরে দেওয়ার কথা। এত করে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ 8,500, 7,500 থেকে 8,000 ভোট, এইটা গণনা করতে যদি 24 ঘন্টা পার হয়ে আবার 24 ঘন্টা চলে আসে, জাতীয় নির্বাচন কি করবে এদেশের মানুষ বুঝে ফেলেছে। এটা নিয়ে যদি ঝামেলা করেন, এদেশে কোনো নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। এখানে কোন ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে
সেটা তার কাছে পৌঁছিয়ে দেন। আর যারা ষড়যন্ত্র করছে তাদের কিন্তু ফেরেশতারা এটা বলবে। আসার দিয়ে যখন মরণের বিছানায় পড়বেন তখন বলবে মা তা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তাদের উপরে ভরসা করেছিলে, কেউ আমেরিকার দিকে, কেউ ভারতের দিকে, কেউ লন্ডনের দিকে, কই তারা? ওরা বলবে দল্লু আন্না, আমাদের থেকে এই লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া সব ওটা হয়ে গেছে। আমি কি মানলাম এটা? আমি যদি বলেন লন্ডন কোথায়, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, আমি দরকারে তাফসীর এখন লিখবো। কলু দল্লু আন্না, আমাদের থেকে তারা উধাও হয়ে গেছে। কারা? যাদের কথা মতো আমরা এই ন্যায়কে অন্যায় বানাতাম। এরপরও জানি অনেকের বিবেক খুলবে না, বিশেষ করে এই হারফিক মজুমদার, এই ডাক্তার সাহেব, এরকম বহু মানুষ এখন আছে ঘাপটি মেরে, যারা এই 15.5 বছরে এই 5 গোলাম ছিল এই জালেমদের। শাহিদ, তারা বলবে আলা আনফুসিহিম, আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের উপরে, আন্নাহুম কানু কাফিরিন, আমরা কাফের ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কিছু আদর্শের কথা জানিয়েছেন যে যারা জাহান্নামে প্রবেশ করবে, ওরা জাহান্নামে প্রবেশ করেই দেখতে পাবে ওদের পূর্বে যারা ওই জিন আর মানুষের ভেতরে যারা পথভ্রষ্ট করেছিল ওরা আগুনের ভেতরে, ওরা বলবে কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার ক্বালা লিকুল্লিন দি'ফান ওয়ালাকিন লা তা'লামুন। জাহান্নামে প্রবেশ করে যখন দেখতে পাবে তাদের পূর্বপুরুষ এতদিন যাদেরকে মেনে চলতো, মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য যারা চেষ্টা করতো, ওরা সব জাহান্নামের আগুনে এরা প্রবেশ করে ওদেরকে লানত দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান্নামে। ওরা বলবে আমাদেরকে বদদুয়া দিয়ে কোনো লাভ নেই। যেই বলবে আল্লাহ এদের কারণে জাহান্নামে এসেছে, এদেরকে ডবল শাস্তি দাও, আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান, দুইজনে আজকে ডবল শাস্তি। আমার মনে হয় এগুলো সব বানানো কথা, 100% সত্য কথা, অথেন্টিক কথা, কোরআনের কথা। আপনি বাড়িতে যে সূরা আরাফের 35, 36, 37, 38 নম্বর আয়াত মিলিয়ে দেখেন, আপনার সাথেও মিলে যাবে। এখানে কার আদর্শ অনুসরণ করে চলছেন, শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়া লাগে কিনা আমার তো ভয় হয়। এরকম বহু মানুষ ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ, সূরা হুদ 112 নম্বর আয়াত, না 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন যেই নেতা, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান্নামে যাবে। যদি এটা ফেরাউনের জন্য নাযিল হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য এটা এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না, এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে লোকটা জাহান্নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।